গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমরা এখন চলে এসেছি তাজপুর। তো তোমরা কে কে তাজপুর এসছো, দেখেছো তাজপুর, অবশ্যই কমেন্টে জানিও তোমরা। যাই হোক, আমার ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করে দেখো না প্লিজ, কারণ আমরা তাজপুরে এসেছি। তো দেখা যাক, চলো তোমাদের সঙ্গে কী কী শেয়ার করতে পারি। তো তাজপুর জায়গাটা খুব সুন্দর, তাই না? তো তাজপুর জায়গাটা কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমি দীঘাতে এত জায়গায় ঘুরলাম, ভালোই লেগেছে, খারাপ বলা যাবে না। দীঘা তো কার না ভালো লাগে, তাই না? দীঘা যতই পুরানো হয়ে যাক না কেন লোকের মুখে, তো দীঘা আমাদের কাছে কখনো পুরানো হয় না লোকের কাছে। কারণ কোথাও কিছু বেড়ানো যাওয়ার আগে তো মনে হয় প্রথম দীঘা, কারণ দীঘা এতটাই বিখ্যাত। কিন্তু খুব ভালো লাগে, এত সুন্দর লাগে দীঘায়। যারা মানে 2-4 বার গেছে তারাও কিন্তু পরের বারে অবশ্যই যেতে চাইবে। দীঘা এমনই একটা জায়গা, ভীষণ ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তাজপুরে তোমরা কে কে এসছো অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, তাজপুরে বিশেষ করে এই যে কাপড়গুলো ঘাটানো হয়েছে না, দেখে তোমরা খুব সুন্দর লাগছে দূর থেকে, মানে লোকেশনটা খুব ভালোই লাগছে। তো এখানে এসে যাই হোক আমি অনেক খুশি হলাম। কিন্তু এখানে দেখো, মানে অনেক রকম বিভিন্ন লোক আছে। তো কে কোথায় কি করছে সে তোমাদের সঙ্গে আমি কতটা শেয়ার করবো। এখানে দেখো পার্টি চলছে, যেটাকে মদ না বিয়ার বলে ঠিক জানি না। দেখো এখানে পার্টি চলছে। এখানে আবার এটা একটা গাঁজা, মানে এই প্রথমবার আমি এটা দেখলাম। সব পার্টি করছে। যাই হোক, সবাই খুশি, সবাই আনন্দ করতে এসছে। দীঘায় তো এসেছে সবাই আনন্দ ফিল করার জন্য, তো সবাই সেটা করছে। তো আমি ঘোরাঘুরি করছি। দীঘাতে এসে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। তো এখানে ঘোড়া দেখছো, অনেক রকমের কালার রয়েছে। তো বিশেষ করে আমার ব্ল্যাক কালার ঘোড়াটা না এত ভালো লাগছিলো, কী বলবো। আমি ভাবছিলাম চড়বো, এটা ভাবতে ভাবতে আবার দেখলাম কতগুলো মাছ, বাবা কত সুন্দর সাজিয়ে রেখেছে। তো এখানে মাছটা যেহেতু খাবার ইচ্ছা যাচ্ছিলো, কেন খেলাম না, কিন্তু এখানে বুঝতে পারা যাচ্ছে না কোনটা টাটকা, বা টাটকা মানে কি বলুন তো, ওখানে না 3-4 দিনেরও মাছ এত সুন্দরভাবে রেখে দেবে না, বোঝা যাবে না। তাই জন্য ইচ্ছে যাচ্ছিলো, কিন্তু তারপরে ভাবলাম না, খাবো না। এখানে আবার কাঁকড়া ভাসছি। তোমরা কে কে কাঁকড়া খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কিন্তু আমি একদমই পছন্দ করি না, কারণ কাঁকড়া আমি একদমই পছন্দ করি না। এখানে আবার ছাড়ানো চলছে, এখানে ভালো চলছে। তো যাই হোক, আমার ইচ্ছা ছিল মাছটা ভাজা খাবার, কিন্তু আমার ভালো লাগলো না, কারণ এই কারণে যে কোনটা বাসি কোনটা টাটকা আমি বুঝতে পারবো না। যাই হোক, আমাদের এখন খুব খিদে লেগেছে, কী খাওয়া যায় চলো দেখা যাক। কী কী আছে এখানে নাস্তা, চলো দেখা যাক। এই যে আমরা এখানে 2 বন্ধু, মানে 2 ফ্যামিলি এসেছি। তো দেখো, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু, মানে একদম ওদের মানে ফেভারিট কথা হয় এই বন্ধুর সঙ্গে। যাই হোক, এই বন্ধুরা কিছু কথা বলতে যাচ্ছিলো, মানে একটু জাস্ট গড়বড় হয়ে গেছে, তাই আমি সাউন্ডটা আর দিলাম না। তো খুব হাসি লাগছিলো, খুব হাসির কথা বলছিলো। তো দেখা যাক আমাদের এখন কি নাস্তা করা যাক। বাট এখানে যাই হোক না, কিছু মনের মতন কিছু সেরকম কিছু খাবার পাচ্ছি না, জাস্ট অ্যাডজাস্ট করে নিতে হবে, কিছু করার নেই। কারণ আমরা এটা ঘুরতে এসেছি, এটা আমাদের বাড়ি না। তাই আমরা সেরকম সকাল সকাল কিছু পেলাম না। তো আমরা ডিম টোস্ট পেয়েছিলাম, তো সবার জন্য ডিম টোস্ট নেওয়া হলো। বাট আমি ডিম টোস্ট খেতে একদমই পছন্দ করে না, কারণ আবার সকাল সকাল এগুলো না খেলে প্রায় একটু গ্যাস্ট হয়ে যায়। তাই জন্য আমি ডিম টোস্ট খেলাম না, অন্য কিছু নিলাম। তো খাওয়া দাওয়া সেরে আমরা চলো আবার দেখা যাক। কিন্তু তার আগে বলি যে আমার এই 2 বাচ্চা না ঘোড়ায় চড়ার জন্য প্রচণ্ড কান্নাকাটি করছিলো, মানে জিজ্ঞেস করছিলো। যেহেতু আগের দিন উঠেছে, কালো ঘোড়ায় উঠেছে, কিন্তু আবার ওরা বায়না করলো। যেহেতু বাচ্চাদের বায়না একটু মানতে হবে, তাই না? বাচ্চারা তো বায়না করে বাবা মার কাছে, তো বাবা মা না শুনলে সেটা হয়ই না। কারণ যেহেতু বাচ্চা, বড় হলে নিশ্চয়ই ও এতটা জেদ করতো না, কিন্তু বাচ্চাদের একটু ভালোবাসার সেও দরকার আছে, কেন বাচ্চারা বোঝে না। তো যাই হোক, এখানে চলে এসেছি, এটা হচ্ছে মন্দারমণি। তো এখানেও বেশ ভালোই লাগলো, কিন্তু নৌকাতে নামার ইচ্ছা ছিল। যেহেতু নামলাম না, সেরকম কেউ লোক নেই, মানে 2-1 জনের জন্য নৌকাটা যাবে না। তো সেরকম আমাদের খুব ইচ্ছা ছিল না। যাই হোক, আমরা অনেক ঘুরলাম, অনেক মজা করলাম। তো চলো যাওয়া যাক এখন স্নান করতে কি, কিন্তু ভীষণ মজা হয়েছে। যদি বাচ্চাটাকে নিয়ে না খুবই, কারণ বাচ্চাটা ইচ্ছে যাচ্ছে দূরে যাবার, কিন্তু আবার ভয় পাচ্ছে। তাই আমি সঙ্গে করে নিয়ে বাচ্চাটাকে একটু খুশি দিচ্ছিলাম। তো এরকম বাচ্চাদের খুশি দিতে কে কে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা পুরোটা দেখো, না দেখলে ভালো লাগবে না, প্লিজ কেউ স্কিপ করে দেখো না। দীঘায় যে ঢেউ আসে না, এই ঢেউটা ভীষণ ভীষণ মজা লাগে, এটাই আনন্দ। সবচেয়ে বড় জিনিস এটা, এই ঢেউটার জন্য প্রত্যেকটা লোক অপেক্ষা করছে বা এখানে সমুদ্রে নামছে। তো সমুদ্রে নাইতে নেবে আমি খুব খুব ভালো লেগেছে, আমি তো খুব এনজয় করলাম। এত এনজয় করেছি যে তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ারও করছি যে কী কী এনজয় করলাম আমি।
তো সমুদ্রের জল তো এত নোনতা, মানে নুন লাগছে, যায় গালে যাচ্ছে না, অমনি বমি চলে আসছে। কিন্তু তাও ইচ্ছা যাচ্ছে না যে উঠে চলে যায়, কিন্তু সেটাও ইচ্ছে যাচ্ছে না। একদিকে মায়েরা ঢোক গিলতে পারছি না, আর একদিকে উঠতেও ইচ্ছা করছে না। তো দীঘায় এতই বিখ্যাত, দেখছো কত লোক, বাঙালিরা কোথাও যায় না যাক আগে দৌড়াবে দীঘা। তো আমরাও সেই জন্য দৌড়েছি দীঘায়। তো যাই হোক, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। পরের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, আর কোনটা কি হলো অবশ্যই জানো। এই যে প্যারাশুটে ওঠার আমার প্রচণ্ড ইচ্ছা ছিল, তো প্যারাশুটে কেন উঠতে পারলাম না, যেহেতু সঙ্গে দুটো বাচ্চা ছিল সেই জন্য উঠতে পারলাম না। কিন্তু আমি খুব মিস করলাম প্যারাশুট, কারণ প্যারাশুটে আমার দেখে এত ভালো লাগছিলো যে তোমাদের আমি বলে বোঝাতেই পারবো না, খুব ইচ্ছে ছিল। কিন্তু দীঘায় গিয়ে এটাই আমার আফসোস রয়ে গেল যে আমি প্যারাশুটে উঠতে পারলাম না, যেহেতু সঙ্গে বাচ্চা ছিল। কারণ বাচ্চা তো মা বাবাকে ছাড়া থাকবেই না কারো কাছে, যেহেতু সঙ্গে বন্ধু ছিল, কিন্তু জাস্ট ওর কাছে না খুব একটা জোর নেই, সেই জন্য রাখতে পারলাম না। তো বাচ্চার জন্য উঠতে পারলাম না। তো অবশ্য আবার যখন দীঘায় আসবো অবশ্যই প্যারাশুটে আমি উঠবো, যেটা শখ আমার রয়েছে, শখটাকে আমি পূরণ করব। যাই হোক, তোমরা ভিডিওটি এখানে লাস্ট শেষ পর্যন্ত দেখো, অবশ্য কমেন্ট করো। বাই বাই, টাটা। ভিডিওটি আমি এখানে শেষ করলাম, বাই, টাটা।